হ্যাঁ, কিছু বলবে? এটা আজকে তো বাংলায় মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলাম। হ্যাঁ আর কালকে তো ইংরেজি পরীক্ষা আছে। হ্যাঁ, ইংরেজিতে কি কি পড়বো? কি কি পড়বো? পরীক্ষা ভালো হয়েছে আজকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি কি পড়বো মানে সারা বছর যা যা পড়িয়েছি সেগুলা ভালো করে দেখবে। যেমন এটা তো শেষ মুহূর্ত, সারা বছর বেশিরভাগ আমরা কিসে গুরুত্ব দিয়েছি? দ্য ক্যাটটা খুব ভালো করে পড়বে। পোয়েম থেকে দ্য স্নেল, একটা প্রোজ আসবে একটা পোয়েম আসবে 12-20। তো দ্য ক্যাটটা ভালো করে পড়বে। আর পোয়েম থেকে দ্য স্নেল, আমার তো মনে হয় দ্য ক্যাটও আসবে আর দ্য স্নেলও আসবে, যতটা আইডিয়া। অতএব দুটো খুব ভালো করে পড়বে। আর কি কি বলেছিলাম? আর বলেছিলাম আওয়ার রানওয়ে কাইট, নতুবা ফেবল, এটা অপশানে থাকলো হাতে। কিন্তু মূলত দ্য ক্যাটটা ভালো করে দেখে যাবে, দ্য স্নেলটা ভালো করে দেখে যাবে। আমার তো মনে হয় দ্য ক্যাটও আসবে দ্য স্নেলও আসবে 99.9। এতদিন টিউশন পড়িয়েছি, অতএব এইটুকু আইডিয়া আশা করি আছে এবং আশা করি কালকে এই প্রশ্নগুলো পাবে। এটা গেল সিন। আনসিনে তো বলার কিছু নেই। গ্রামার তো সারা বছর প্র্যাকটিস করালাম, সব রকমের করবে। তার মধ্যে আজকে বাড়িতে তুমি কি কি দেখবে? এই যে কারেক্ট ভার্ব ফর্মস ভালো করে দেখবে, তারপর হচ্ছে আর্টিকেল প্রেজেন্টটা দেখবে ভালো করে। আর কি ফ্রেজাল ভার্বটা কেমন বসাতে হয় শিখিয়েছি। যেমন মনে করো আন্ডারস্ট্যান্ড আছে, তাহলে আমরা নিচে তো লিস্ট দেওয়া থাকবে, কি নিব? মেক আউট নিব। আন্ডারস্ট্যান্ডস আছে, আন্ডারস্ট্যান্ডস থাকলে কি নিব? মেক্স আউট নিব। তাহলে এইভাবে আর হ্যাজ হ্যাভের সমস্ত কিছু শেখানো হয়েছে। তারপর হচ্ছে তোমার এবার ভোকাবুলারি তো স্বাভাবিক ভালো ভালো ছেলেমেয়েদের জন্য, তার মধ্যেও তো আশা করি তুমি একজন। অর্থাৎ ভোকাবুলারিগুলো আনসিনের সঙ্গে মিলিয়ে বলতে, আমি যদি ভোকাবুলারির মানে জানি তাহলে কিন্তু আনসিন থেকে খুঁজে পেতে পারবো, মানে না জানলে। কিন্তু কখনো কখনো একদম যদি না লাগে, তার কয়েকটা প্রসেস আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতি বা প্রসিডিওরগুলো পুট করতে হবে। কেমন? ধরো আনসিনে যে ওয়ার্ডটা দিয়েছে সেটা আছে মনে করো TIUN দিয়ে, কন্ট্রিবিউশন। তাহলে তুমি যখন একদম পারছো না কন্ট্রিবিউশন, তখন এদিকে দেখবে আনসিন পেসেজে কন্ট্রিবিউশন এখানে যেমন TIUN আছে, সেখানে TIUN কটা আছে? মনে করো তিনটা আছে। তাহলে তিনটার মধ্যে তুমি মনে করো একটা মানে জানো, দুটো জানো না। একটু ভাবনা চিন্তা করে আনসিন পেসেজটা পড়তে হবে। সেখান থেকে একটা কি বলতে চাইছে তার সেন্সটা বুঝতে পারবে। বাদ বাকি আর একটা যেটা পড়ে থাকলে সেইভাবে নিতে হবে কায়দা খাটিয়ে। এবার হচ্ছে রাইটিং কিন্তু সারা বছর যা করিয়েছি আশা করি সেগুলোর মধ্যে তো আসারই কথা। তার মধ্যে এখন যেহেতু ভিডিও করছি সেটাতে তো বলতে পারবো না যে এটাই আসবে। তার মধ্যে এবছর হচ্ছে তোমার এডিটোরিয়াল লেটার তো একদম VVI। রাইটিং কটা আসবে? 3টা। 10 × 30 মার্কের। 10 মার্ক করে আসবে। তো রাইটিং এডিটোরিয়াল লেটার একদম VVI। এডিটোরিয়াল লেটার, তারপর প্রসেসিং দীর্ঘদিন থেকে আসার সম্ভাবনা, কিন্তু আসছে না। তার মানে এবছর একদম VVI আশা করি। তাহলে এডিটোরিয়াল লেটার, প্রসেসিং আর স্টোরি, এই তিনটা ভালো করে রাখবে। তিনটার মধ্যে দুটো কিন্তু পেয়ে যাবে আশা করি। বাদ বাকি হচ্ছে তোমার প্যারাগ্রাফ। টোটাল কটা বললাম? 4টা আইটেম। এই 4টা আইটেমের মধ্যে আশা করি 3টা তো লাগার কথা। তার মধ্যে প্রসেসিংটা ভালো করে দেখবে, আর কি বললাম, স্টোরিটা ভালো করে দেখবে, আর এডিটোরিয়াল লেটার আশা করি এগুলোর মধ্যে আসবে। আর কি জানতে চাইছো বলো? ঠিক আছে। ঠিক আছে, অর্থাৎ মন দিয়ে পড়ো, এগুলো ভালো করে দেখতে থাকো, রাইটিংগুলো ভালো করে দেখো। রাইটিং হয়ে গেলে আর ইংলিশে করার কি আছে, বলার কি আছে, নয় কি না? থ্যাংক ইউ। ওয়েলকাম।